বাহ, কি সুন্দর বাচ্চা, দেখতেও না দুষ্টু দুষ্টু। যদি আমি ওর ভিতরে ঢুকে যাই তাহলে খুব ভালো হইবে। ওই বুড়ি আসি আমার কাছে, আসিস না। ওই বুড়ি ছেড়ে দেবে রে। বুড়ি এরকম করিস কেন? বুড়ি এবার কেমন করবি? এইবার তোর খেলা শেষ। আমি হইলাম নরসুন্দরী। আমার ঘন লম্বা চুল, সাদা সাদা চুল। আমি আমার রূপে পাগল করি ছেলেদের না মেয়েদের। আমি শুধু সুন্দর মেয়ে চাই, সুন্দর মেয়ে। বাহ, কি সুন্দর বাচ্চা, দেখতেও না দুষ্টু দুষ্টু। যদি আমি ওর ভিতরে ঢুকে যাই তাহলে খুব ভালো হইব। তুমি কেরা? তুমি আমার কাছে আইতাছো কেন? আমি তোর দাদি লাগি। আমার দাদি? হ্যাঁ। আমার দাদি তো মরে গেছে অনেক আগে। আরে না, মরছে। আমি তোর অন্য দাদি। শোন, তোরে আমি কতদিন ধরে দেখি না, আজকে আমি তোর কাছে আইছি। কি খেলতেছিস? হ্যাঁ বাবা, হাত ঘুরাতে দেখতে অনেক সুন্দর। আমার মেয়ের লোক এরকম করতেছেন কেন? শোনেন, আমি হইলাম ওর দাদি। দাদি? আমার মা মরে গেছে আমার মেয়ের জন্মের আগে, আর এই আইছে দাদি নিয়ে। কোন জন্মের দাদি আপনি? দেখেন, গ্রামের সবাই আমার দাদি দাদি বলে ডাকে, তাই ভাবলাম আমার তো কোনো নাতিন পুতিন কিছুই নাই। ওরে ভাল লাগলো তাই একটু কথা কইতে এলাম। তো ভালো লাগালাগির দরকার নাই, এটা আপনার নাতি না, আর আমার মেয়ের দাদি আপনি না। আমার বাড়ির থেকে সুন্দর মতো চলে যান। রাগ করস কেন বাবাজি? ওরে আমার কি ভালো লাগে? ভালো লাগার কোনো দরকার নাই। আচ্ছা বলতো, আপনি মতলবটা কি? এ লাগে তো আপনার কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখতাছি, তা আবার আমার বাড়িতে হাত ধরে করে কইতাছি। আপনি জানেন দিকে আমার মতলবের কথা শুনলে তুই তোর কাপড় নষ্ট করে ফেলাবি। ওই মহিলা, কি ভাবেন আপনি? কই কই, না না, ওইরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি যান তো আমার বাড়ি থেকে যান। শোন, তোর মেয়েটারে দেখা রাখিস। আমার মেয়েটার এমনি দেখে রাখতেই পারি, আপনার কইতে হইব না। ফালতু মহিলা জানি কোনকার, দেখাই যায় ফালতুর মতো। আর ওই তুই বাইরে বাইরে বসতে, তোর না কিছু ঘরে ঘরে থাকবি, যা ঘরে যা। আবার চেষ্টা যাই পুকুরে গোসল দিয়ে কিছু মাছও মারমু, গোসলও দিমু। আমার মাছ মারা হবো, গোসল দেওয়া হবো। মার যায় কমু, মা মাছটি বাইজা দাও, আমি সুন্দর করে পেট বেড়ে ভাত খামু। মা মাইজা দিব, কি যে স্বাদ লাগবো মাছ। চালু করে যাই। ওই বুড়ি, তোরে তো পুরো দেখতে ডাইনি কো মতো দেখা যাইছে। তুই পুকুর পাড়ে কি করছ? হ্যাঁ ওই আমি কেন আইছি, কি লাগাইছি? তোর সেই কৈফিয়ত দিতে হইব। শোন, এর থেকে ভালো তুই যদি চলে যা। আরে অযথাই ডিস্টার্ব করিস না। না, আমি যাবো কে? আমি গোসল দিতে আইছি, গোসল দিমু। পারলে তুমি যাও এখান থেকে। কি এত বড় সাহস? তোর কি করি? ওই ওই বুড়ি আসি আমার কাছে, আসিস না। ওই বুড়ি ছেড়ে দেবে রে। আমি হলাম নরসুন্দরী, ও আমার বলে ডাইনি। আমি হলাম সব সুন্দরী রানী।
আর কত খুঁজমু খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম আরে কইছি যে বাড়ির থেকে বাইরে বেরোবি না ওই যে যাম এখন খুঁজতাম এটাই কিরে তোর আর কত খুঁজমু ক তোর আমি কইছি তুই বাড়ি থেকে বাইরে বেরোস না তাও কই কই যাস উফ ভাইয়া ভাল লাগে না নতুন আসছে এই গ্রামে আমার গ্রামটা অনেক পছন্দ হয়েছে আমি গ্রাম ঘুরবো না ঘুরবি ঠিক আছে তোর তো না করি নাই কিন্তু এই গ্রাম তো বেশি ভালো না তুই কই কই যাস তোর তো খুঁজ যাই পাই না এই গ্রামে আর থাকতে হবো না চল বাড়িতে যাবো না না আমি এই গ্রামে আরো 2-1 দিন থাকবো আচ্ছা ঠিক আছে এখন তো বাড়িতে চল আচ্ছা চলো ছেলে আর মেয়ে দুইটাকে কই যায় সারাদিন খুঁজে পাই না ওদের জ্বালায় আমি গ্রামে আসতেছে না গ্রামে আসলে আমার খুঁজে পাওয়া যায় না ওরে এই যে মা ওরে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি কেন কই গেছিলি মা আমি গ্রামটা ঘুরলাম গ্রামটা তো ঘুরলি তাই বলে যদি হারায় যাইতি তখন কি হইতো হারাবো না না তুমি হারাইবে না তুমি জানো তুমি হারাইবে না না এরপর থেকে বাড়ি বাড়ি বেরোবি না আচ্ছা ঠিক আছে পরি যা হাত মুখ দিয়ে আয়। আর তুই হাত মুখ দিয়ে আয়, দুইজন আসলে একসাথে খাবার দিতেছি আচ্ছা ঠিক আছে আমি হলাম নরসুন্দরী আমার শুধু সুন্দর মেয়ে পছন্দ কিরে পরি ঢাকা থেকে আসলি ওই আমাদের সাথে দেখা করবি তা না করে শুধু বাসায় বসে থাকোস তাই তোদের বাড়িতে এলাম কিরে পরি কথা কস না কেন ও চাষি মনে হয় বকছে তাই না চল পরি এরকম মানুষ কেন পরি আয় পরি আরে পরি কই গেল পরি আরে এনে না সাপের এনে পড়ে রইছে পরি আয় পরি বেলাল আয় বেলাল এদিকে আয় এসে মা দেখ না পরি এনে হাত মুখ ধুইতে আইছে পরি নাই কিন্তু সাপের এনে পড়ে রইছে মা সাবের তো মরছে হ সাবের? কিন্তু পরি কই পরি কই আমি কেমনে করে কমু আর সাপের কেমনে করে মরলো সেটা তো বুঝতেছি না কিন্তু পরি কই গেছে চলো পরে কই জানি আসি হ্যাঁ তাড়াতাড়ি চল পরি আয় পরি আপনি আপনি কে আর আমি এটা কোন জায়গায় হ্যাঁ চুপ অবাক হওয়ার কিছুই নাই আমি হইলাম নরসুন্দরী তোরে আমার ভাল লাগছে তাই আমি তোর ভিতরেই থাকবো না না এগুলো আপনি কি কইতেছেন আপনি আমার শরীরে থাকবেন মানে আপনি আমার ছেড়ে দেন মানে আমার বাড়িতে পৌঁছে দেন জীবনটা শেষ হয়ে গেল কাল জীবনটা একবার শেষ কে দুলা ভাই কি হয়েছে এদিকে আয়। শোন এই জুয়া খেলতি খেলতি খালি লসই খায় খালি লসই হ আপনি তো দানি মারা হারেন না আপনি খেলবেন কিভাবে আর বুঝবি না চলেন কি হয়েছে লাতু হ্যাঁ ওইটা আমাকে বিথি বাবির মেয়ে না ও হ তাই তো তার লগে দেখ 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 ডাইনি বুড়িটা কথা কইতাছে শুনছি এই ডাইনি বুড়ি নাকি সুন্দর সুন্দর মেয়া গোবরে ভর করে লাতু তুই একটা কাজ কর যা তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা কর ওই ডাইনি বুড়ি রে আজকে পুরে ফেলামু যা ঠিক আছে আর আমি যাইতাছি যা তাড়াতাড়ি আসিস যাই আমি আগে দেখি কাকা দেখেন না এই বুড়িটা আমার পিছনে লাগছে পরি তুই কোনো চিন্তা করিস না আমি আছি এই বুড়ি আর আমি তোরে কোনো ক্ষতি করতে দিব না আজকে আমি তোরে একদম শেষ করে দেবো শেষ তুই তো ভালো করেই জানোস আমার সুন্দর মেয়ে পছন্দ কিন্তু ছেলে মানুষ না আর তুই যদি বেশি কথা কস ওই দুটার মতো তোর ওই রকমই হাল করুম এই তো ভাই নিয়ে আইছি আগুন বুড়ি এইবার কেমন করবি এইবার তোর খেলা শেষ
চলে গেছে এইবার পুরি খেলা শেষ মা চলো পরে এখন বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে চল আপনার অনেক ধন্যবাদ যান বাবু যান আপনার মেয়ার নিয়ে বাড়িতে যান দুলা ভাই হ্যাঁ চলেন যাই নু আবার গোয়া তুমি হ্যাঁ চলেন